আরে বেটা তো ক্যাটকিট করতেছিস কেন লাগিয়া? আর তুই জামাল ভাইয়ের দুধটা ভালো করে গরম করে ডাবল হিট দিয়া, আরে শটটা যেন মোটা হয়, মালাই চা খামো, বুঝছিস না কিয়া? বাহ, ভালোই তো। আপনি এখানে বসে বসে ফোনে বলতেছেন আপনার জন্য মালাই চা অর্ডার করে রাখতে, আর এদিক দিয়ে যে আপনার বাবা আপনার সকল সয় সম্পত্তি আপনার বড় ভাইয়ের নামে উইল করে দিতেছে, তার কোনো খোঁজ খবর আপনি রাখেন? কি বললা? সম্পত্তি উইল করে দিচ্ছে? আপনার বড় ভাইয়ের নামে সব সম্পত্তি উইল করে দিচ্ছে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, কি বলছো আবল তাবল কথা? শোনো, বাবার সম্পত্তি আমরা দুই ভাই সমান সমান ভাগ পাবো, এখানে একজনের নামে উইল করে দিচ্ছে মানে? হ্যাঁ, বাবাকে ফাইজলামি শুরু করে দিছে। শোনো, আমি পিছে থাকতে এই অন্যায় কখনো হতে দেবো না আমি। এই শোনো, বাচালের মতো প্যাচাল পাইরো না। খুব তো প্যাচাল পারতে পারো, কাজের বেলা একদম ফাক্কা। তুমি যদি আজকে ঠিকঠাক মতো কাজ করতে, ইনকাম করতে, তাহলে এই সকল সয় সম্পত্তি তুমিও তো পেতে। এখন তো মনে হচ্ছে তোমার বাবা তোমাকে সম্পত্তি না দিয়ে সে ঠিক কাজই করতেছে। শোনো, আমি এবারে ছোট ছেলে, আমি আরামায়েশ থাকবো, একটু ঘুরবো ফিরবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি আদরের ছেলে। আর বড় ভাই আর বাবা, তাদের মধ্যে একটা দায়িত্ব আছে, ঠিক আছে? তারা দায়িত্ব পালন করতে হবে, তারা কিছু দিতেই পারে, স্বাভাবিক। এর উল্টাপাল্টা বলার কি আছে? আচ্ছা, তুমি বলতে পারো যেদিন থেকে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি সেদিন থেকে তুমি কোনো বাজার করেছো? করোনি। আমাকে মার্কেট করে দিয়েছো? দাওনি। এই যে জামাটা গায়ে দিয়ে আছি না, এই জামাটাও তোমার বাবা আর ভাই আমাকে কিনে দিয়েছে। তোমার তো কোনো মুরত নেই আমাকে মার্কেট করে দেওয়ার মতো। কি সব আবল তাবল কথা বলছিস? হ্যাঁ, আমি তো আবল তাবল কথা বলতেছি। যখন তোমার বাবা সকল সয় সম্পত্তি তোমার বড় ভাইয়ের নামে লিখে দিবে, তখন আমার কথাই ফলবে, তখন আর আমার আবল তাবল কথা আর কোনো গুরুত্ব লাগবে না। এই চুপ করো তো, একদম চুপ করো, তুমি বেশি কথা বলো। শোনো, আমার বাবা কিভাবে আমাকে ওয়ারিশ ফাঁকি দিয়ে আমার সব সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখে দেবে, সেটা বাবার সাথে বুঝবো, ঠিক আছে? তোমাকে এইসব নিয়ে কথা বলতে হবে না, যত সব। খালি মুখ দিয়ে পটর পটর করতে পারে, কাজের বেলায় ফাক্কা। তাহলে তুই এখনই যা, যাইয়া উকিলের সাথে কথাবার্তা বল, কাগজপত্র রেডি করতে। আগামী সোমবার দিনই জমি রেজিস্ট্রি করা হবে। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমি গেলাম। ভালো যা। মা, এসব আমি কি শুনতাছি? তুমি নাকি সব সম্পত্তি আমার বড় ভাইয়ের নামে লিখে দিতেছো? হ্যাঁ, আমরা দুই ভাই, আমার বাবার সম্পত্তি দুই ভাগে ভাগ হইব। আমি অর্ধেক পাবো, আমার বড় ভাই অর্ধেক পাবো। আর তুমি কি না সব সম্পত্তি আমার বড় ভাইয়ের নামে লিখে দিতেছো? এই, আমার সম্পত্তি আমি যাকে খুশি লিখে দেবো, তাতে তোর কি? তোর কাছে কি আমার কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত দিতে হবে না মানে? কৈফিয়ত অবশ্যই দিতে হবে, কারণ তুমি তোমার বড় পোলার জন্ম দিছো, আমারও জন্ম দিছো। ওটা যেমন তোমার পোলা, আমিও তোমার পোলা। তোমার সম্পত্তি ভাগ হইলে দুই ভাগ হইব, তোমার ওই পোলার যতটুক দিবা, আমার ওটুক দিবা, ঠিক আছে? তোমাকে আমি সম্পত্তি লিখে দেবো? জুয়া খেলে আমার এই এত কষ্টের সম্পত্তি তুমি নষ্ট করে দাও, তোমাকে আমি জমি দেবো না। দেখো, জন্ম যেহেতু তুমি দিছো, আমার সম্পত্তি দেওয়ানি লাগবে। আমি আমার সম্পত্তির একটা কানা করিয়া তোকে দেবো না। আমি যেটা সিদ্ধান্ত নিছি ওইটাই ফাইনাল। দেখো বাজান, তুমি কিন্তু আমার রাগাইবা না। যদি আমার রাগাও না, এর পরিণাম ভালো হইব না। আমি কিন্তু পুরা বাড়িতে আগুন লাগাই দেবো। আগুন লাগাই দেবে? জীবনে একটা টাকা ইনকাম করে দেখেছিস? এরকম একটা বাড়ি ঘর কামাই করে কইরা দেখা, তারপরে বাড়িতে সেই বাড়িতে আগুন লাগাই দিস। এতদিন তোরে গাড়ির উপর বসায় বসায় খাওয়াইছি আমরা, এখন তুই বিয়ে করছিস, ঘরে বউ আসছে, তোকে এবং তোর বউকে আমাদের খাওয়াইতে হবে। তোদের দুইজনকে আমি আর বসায় বসায় খাওয়াইতে পারবো না। তোর বউকে নিয়ে তুই যেখানে খুশি চলে যা, যেদিন কামাইতে পারবি সেদিন আমার বাড়ি আসবি, মনে থাকে যেন। কি কামের জন্য এত কথা শুনুম? হ্যাঁ, আরে কাম আমি করে দেখাই দেবো। শোনো, আমি ভালো ভালো করতেছি, সম্পত্তি দুই ভাগে ভাগ হইব। দরকার পড়লে আমি রিক্সা চালামো, ভ্যান চালামো, খেতে কামলা দেবো, তারপরে কাম করবো আমি। হ্যাঁ, আমার কি মনে করছো এমনি সামনে? আরে গাজী ভাই, কই যাইতেছেন? এই তো যাইতেছি একটু রেজিস্ট্রি অফিসে ভাই। কে, কি সমস্যা? ওই জমি জমা একটু রেজিস্ট্রি করতে হবে তো, তাই একটু রেজিস্ট্রি অফিসে যাইতেছি। জমি জমা কি তাহলে দুই ভাই নামে রেজিস্ট্রি হইব না আপনার একলা নামেই? না, আব্বা বললো যে জমি জমা নাকি সব আমার নামে রেজিস্ট্রি করে দিব, তাই যাচ্ছি একটু ওই যে উকিলের সাথে একটু কথা বলতে। না, আপনার আব্বা তাহলে খুব ভালো একটা বুদ্ধিমানের কাজ করছে। কারণ হচ্ছে ওই সূর্য তো জুয়া টোয়া খেলে, আবার ওর চরিত্র ভালো না। ওর নামে জমি দিলে সব কিছু কিনে ধ্বংস করে ফেলাবো। জমি জমা আপনি দেখে শুনে রাখতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমার আবার একটু দেরি হয়ে যেতেছে। হ্যাঁ গাজী ভাই, তুমি যে কি একটা সিস, এইটা আর কেউ না দিলে আমি ঠিকই বুঝি। বাবার এই পাম্পটি দিয়ে ঠিকই তো তোমার নামে জায়গা তুমি সব করে নিতে চাও। হ্যাঁ, এটা কোনো কথা? হ্যাঁ, আমি কাম করতে পারবো না, আমার এত বড় একটা তাগড়া শরীর, আমি যে কোনো কামে গেলে কাম আমার কাছে হার মানবো, আর আমি কাম করতে পারবো না, কথা এটা?
ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি কিন্তু আপনাকে বাড়ি থেকে যাইতেছিলাম একটু। কেন ভাই, কি দরকার? মানে বিষয়টা হলো গিয়া এই আপনার তো একটা গ্যারেজ আছে, অনেক রিক্সা, আপনি রিক্সা ভাড়া দেন তাই না? জি। মানে আমার কি একটা রিক্সা ভাড়া দেওয়া যায়? আমি একটা চালামু আর কি। হাসাইলেন ভাই, আপনার বাড়িতে কত লোকজন কাজ করে আর আপনি চালাবেন রিক্সা? আপনার হিরোর মতন চেয়ার, আপনার কি রিক্সা দিয়ে মানায়? ভাই আপনার কথা মিশা না, আপনি ঠিকই বলছেন। আমার বাড়িতে কাম করে বহুত কামলা আছে, মাঠে ঘাটে কাম করে। আমি তো ভাই রোদের মধ্যে মাঠে ঘাটে কাম করতে পারবো না, তাই ভাবতেছিলাম আমি রিক্সা চালাম, আমার একটা রিক্সা ভাড়া দেন, আমার জন্য উপকার হইব। ভাই আপনার রিক্সা ভাড়া দিয়া আপনার বাবার হাতে মার খাইতে পারবো না, আল্লাহর রাস্তা মারে মাফ করেন। হ্যাঁ মাপ মাপ করুন কে? আমি কইলাম আমি রিক্সা চালামু। বুঝছি বুঝছি, আমি এখানে আমার বাপের ষড়যন্ত্র আছে, নাহলে আমার বাপের কথা হই না আমার রিক্সা দিল না কেন? না দেখ তাতে কি হইছে? রিক্সা না দেখ, দরকার পড়লে আমি মাঠে কাম করবো, ঘাটে কাম করবো, যেখানে খুশি ওখানে কাম করবো। আমি কাম করে দেখাই দিব আমি কাম করতে পারি। আব্বার বাচ্চা তোর। ও ভাই 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 বড় ভাই, আর শুধু ভাই আমি আপনার খুঁজতেছিলাম, একটু দরকার ছিল। কিছু কইবা? শুনলাম তোমার বাবাই নাকি তোমার বড় ভাইয়ের নামে সব জমি তোমার লিখে দিতেছে। হ্যাঁ ভাই, আমি তো তাই কইতেছি, এই সব হতে থেকে ষড়যন্ত্র, আমার বড় ভাইয়ের ষড়যন্ত্র, বুঝছেন? এখন কি আর কমু ভাই, আমি একটা বিপদ থেকে উদ্ধার করুন ভাই। কি বিপদ? ভাই আমার দরকার কি, আমি একটা কাম খুঁজতেছি। আপনি তো অনেক কাম জানেন আপনার বাড়িতে, ঠিক না? আপনি খেতে কামারে কাম করান, আমার কি কাম না যায়? বিপদে যেহেতু পড়ছো, তাহলে আজকে বিকালের দিকে আসো, আপবেলা কাজ করো, আসার সময় কাছে টাছে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, কেডা কইছে আমি কাম পাবো না? এই তো কাম পেয়ে গেছি। হ্যাঁ আমি কাম করে দেখাই দিব যে আমি কাম কত পারি। আরে শোনো, খাইয়া তো যাবা তুমি, না খেয়ে কই যাইতেছো? কইলাম তো খামু না, আমি কাম করমু, কাম করে ওই টাকা আনমু, টাকা দিয়ে বাজার করুম, ওই বাজারে না দিমু, তুমি রান্না করবো, তারপর আমি খামু। তাহলে এই বাড়িতে আমি খামু না। হইছে, এতদিন তো বাবার উপর বসে বসে খাইছো, আর এখন যখন বাপ বলছে যে কাম করে খাও, এখন কাম করে খাইতে যাইতেছো, তা কার কাছে কাজে যাইতেছো তুমি? কেন দেশে কামের অভাব? কাম চাইলে কাম পাওয়া যায় না? আমিও ঠিক কাম পাই আনিছি, ঠিক আছে? চিন্তা করো না, আর কয়দিন দেখা কাম কইরা ওরা কি করছে, ও করছে ভালো কিছু করুম, ঠিক আছে? ইসাক ভাইয়ের খেতে কামে দিতেছি। ও, শেষ পর্যন্ত তুমি ইসাক ভাইয়ের খেতে কাজে যাইতেছো? হ্যাঁ, বাড়িতে এত কাম পড়ে রইছে, সেই কাম করার মতো তোমার মুরত নাই, মানুষের খেতে যাই তুমি কাম করবা? আল্লাহ জানে ওখানে যাই তুমি কি কামরাই না করো। নিজে ও খেতে যদি কাম করি তাহলে তোর নাম হইব না, পরে খেতে কাম করলে নাম হইব। দাঁড়াও, ভাত করে তো খাইয়ে যাও, তাই না? বললাম না খাবো না, আগে কাম করুম, কাম করে টাকা পাবো, সেই টাকা দিয়ে বাজার করুম, সেই বাজার করে এনে দিমু, রান্না করবা, তারপরে খাবো। একদম মুহে ঝাল ফুটতাছে। হ্যাঁ, কামের নামে মুরত নাই, মাঠে যাই আবার চেগায় পড়লে হয়, বুঝে আমি কাম করতে পারি না। কি ব্যাপার বৌমা, সূর্য কাশি হাতে লয়ে কই গেল? আপনি বলছেন না আপনার সকল সয় সম্পত্তি আপনার বড় পোলা নামে লিখে দিবেন, এই জন্য আপনার পোলা মাঠে কামে গেছে। সে নাকি কাম কইরা বাড়িতে বাজার নিয়ে আইবো, তারপর নাকি নিজের টাকা দিয়ে বাজার করে তারপর খাইবো। যাক, পোলাঠার তাইলে মাথায় বুদ্ধি শুদ্ধি হয়েছে, নিজে এখন কাজে নামতেছে। কাজ করুক, কাজ করতে দাও। আচ্ছা আব্বা, ভিতরে চলো। বুঝতে ভাই, আপনারে কইলাম আপনার মাঠে কাজ করতে পারতেন না, আপনার রোদে পুরে আপনার মুখটা এখন লাল হয়ে গেছে। দেখেন ভাই, এনে মুখ পুরুক আর যাই পুরুক, আমার কথা হচ্ছে আমি কাম করবো, কাম করতে আইছি। আর 10 জন যদি পারে, আমি কে লেগে পারুম না? হ্যাঁ, অন্য কামরা কামড়া দিতেছে না, আমি নাকি কাম পারুম না? আমি কাম করে দেখাই দিব কাম কেমনে করতে হয়, ঠিক আছে? তুমি বেশি চিন্তা করো না তো, আমার মুখ জ্বললে যাক, পুরো যা খুশি তাই হয়ে যাক, আমি কামে আইছি, কাম করবো, কাম করবো। তবুও তোমার ভাই দেখলে তো আবার রাগারাগি করবো। করো গা, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। এই সূর্য, কেন কিছে? তোর পরে খেতে কাজ করা লাগবো না, তুই টাক। এই তুমি তো যাও, তো যাও যাও যাও, তোমার দেখতে ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন আমার মার থেকে উঠে দিতে আইছো না? আর আব্বা লোকে ষড়যন্ত্র করিয়া তুমি সব সম্পত্তি নিজের নামে লেখা দিতেছো। হ্যাঁ, আর এখন এসে কি আমার মাঠে কাম করতে দিবা না? কি মনে করছো আমার মাঠে কাম করতে দিবা না? তুমি যাও, তোমার কামে যাও। তোর এতই যদি কাজ করার ইচ্ছা, আমাকে খেতে তো 3-4টা লোক কাজ করে, ওইখানে যে কাজগুলো দেখাশোনা করলেই তো তোর হয়ে যায়। কি কইলি? তো ও খেতে কাম করতে বললাম না? তুই যেহেতু ষড়যন্ত্র করে বাপের কাছে সব সম্পত্তি লেখা নিছ, তোর খেতে তুই কাম করগা, আমি পরে খেতে কাম করুম, কাম করে দেখাই দিমু যে আমি কাম করে পারি কিনা। এই, তুই যদি পরের খেতে কাজ করস, তাহলে আমাকে মান সম্মান থাকবো? ক, এটা তোর মাথায় ধরে না? আর মানুষে দেখলে কি কইবো? তুই ওই দেখো, গাজীর ভাই সূর্য মানুষের খেতে কাজ করতেছে,
মান সম্মানটা কই গিয়া দাঁড়ায় ক আয় ভাই ওটা আয় পর ওরে বাবা রে বাবা, সে আসছে তার মান সম্মান নিয়া। ওই তুই যখন এতই মান সম্মান চিনস, তাহলে বাবারে যখন পটাইয়া পাটাইয়া ফুসলাইয়া ফাসলাইয়া আমার ভাগের সম্পত্তিটা নিজের নামে লেখাই নিছস, তখন তোর মনে হয় না যে তোর মান সম্মান যাইব? এই কে তোর ভাগের সম্পত্তি লেখা নিছে? কেউ তোর ভাগের সম্পত্তি লেখা নেয় নাই। আয় উঠে। দেহতা পাও খালি খালি ভুল বুঝতেছে না। আয় এই যে তুই কাজে নামছস, আপা তুমি কত, তুই যে কাজে নামছস আগে কি তুই কোনো কাজ কাম করতি? ক তুই বসে বসে খাইতি, তোর বউ বসে বসে খাইতে। এখন কয়দিন পরে তোর সংসার হইব, তোর ছেলে মেয়ে হইব, তখন তো তারও আমাকে বসে বসে খাওয়া লাগবো। এটা তোর মাথায় ধরে না? এখন তুই নিজে একটা কাজে লাগছ, তোর সংসার তুই কর। আয় ভাই উঠে আয় পর। আব্বা তুমি কত? আয় আয়, তোর সম্পত্তি কেউ লেখা নাই, তোর সম্পত্তি তোরই আছে। হ্যাঁ তুই সংসারী হবি, এটার চিন্তা করেই আমরা একটা বুদ্ধি করছিলাম এটা। আয় এটা আমাকে একটা চালাকি আছিল, যেন তুই কাজে নামস আর তুই কাজটা বুঝতে পারস। তোর সম্পত্তি কেউ নেয় নাই ভাই, আর তুই কি করে ভাবলি যে তোর ভাগের সম্পত্তি আমি নিমু? আয় উঠে আয় পর। আব্বা তুমি ডাক দাও তো, আয় 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 আয়। কাজ করা লাগবো না। যা যা ভাই, আমার আগে আগে চল। তোর এই মাঠে কাজ করা লাগবো, জুতা আমি নিয়ে যাবো, তুই আমার একটা ভাই, তোর এই মাঠে কাজ করামো। যা কাছে চল তো।